আমার সেই অনুমতি নাই, আমার সেই পারমিশন নাই। এই সিদরাতুল মুনতাহা থেকে এক কদম সামনে আমি অগ্রসর হতে পারবো না। আর আমাদের নবী কেমন এক নবী, ওই সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আরশ আজিমে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। নবী হিসেবে আমাদের নবী গর্বিত, গর্বিত উম্মত হিসেবে আমরা গর্বিত। সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা। হে যুবক, একদিন হয়তো চিন্তা করো নাই তোমার নবীর দাম কত, তোমার দাম কত। একটা বার হয়তো তুমি ভাবনা করো নাই, চিন্তা করো নাই। আমি তোমার পায়ে হাত রেখে বলে যাই, হে যুবক, কোন নবীর উম্মত তুমি, কোন নবীকে তুমি পাইছো, কোন কিতাব আল্লাহ তোমাকে দিছে, একটা বারও চিন্তা করো নাই। আরে মুসলমান তো এমন এক জাতি, মুসলমান বীরের জাতি, মুসলমান ইসলাম কচুরি বানার নাই ভেসে আসে নাই। আরে মুসলমান তো এমন এক জাতি, এই কোরআনের জন্য, ইসলামের জন্য দরকার হলে রক্তের বন্যা বয়ে যাবে, এরপরে কোনো জালিমের সামনে কোনো মুসলমান মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কখনো এমন টাইম এসে যায় এ সিলেটের জমিনে, যদি কখনো এমন পরিস্থিতি এসে যায় এই কোরআনটা টিকিয়ে রাখার জন্য, এই ইসলামটা টিকিয়ে রাখার জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি কখনো এমন টাইম এসে যায়, তোমরা কারা কারা তৈরি আছো এখন আবার মালিকের দেখায় দিবা। যদি কখনো এমন টাইম এসে যায় দরকার হলে রক্ত দিব, জীবন দিব, বরদান দিব, এরপরও ঈমান দিতে পারবো না, ঈমান দিতে পারবো না। কণ্ঠগুলোকে আপনি কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন, বলেন আমিন। হকের আওয়াজ পৃথিবীতে ছিল, আছে, থাকবে। এক কণ্ঠ স্তব্ধ করবে, লক্ষ কণ্ঠ দাঁড়ায় যাবে। হয়তো ভাবতে পারেন একজনের কণ্ঠ স্তব্ধ করে দিলে বাকিরা মনে হয় আর কেউ হকের পক্ষে কথা বলবে না। আরে না না, ইসলামের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস। ইসলাম তো কচুরি পানার নেই, বাঁচতে বাঁচতে এই ওসমানীনগর পর্যন্ত আসে নাই। আজকে 13ই ফেব্রুয়ারি 2024 এই সিলেটের জমিন পর্যন্ত এই কোরআনটা আসার জন্য বদরের ময়দানটা পাড়ি দিয়ে এসেছে। আমি গুনাহগার, ওই ময়দানে গিয়েছি, আমি গুনাহগারের ময়দানটা দেখে এসেছি। গত রমজানেও গিয়েছিলাম, আল্লাহ কবুল করলে আবার রমজানে যাব। আমি তোমাদের জন্য দোয়া করে যাব, আল্লাহ যেন ওই দৃশ্যগুলো তোমাদেরকেও দেখায়, ওই স্পটগুলো তোমাদেরকেও দেখায়। হে যুবক, আরে কোরআনটা তো বদরের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই ইসলামটা তো উহুদের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই ইসলামটা তো তাবুকের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই ইসলামে কোরআন হুনাইনের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই ইসলামে কোরআন মুতার ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই ইসলামে কোরআন তাইফের ময়দান পাড়ি দিয়ে এসেছে। এই ইসলামে কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছে। এই ইসলামে কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা সন্তানগুলোরে এতিম করে দিয়েছে। এই ইসলামে কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছে। তোমরা কি জানো না? ইতিহাস পড়তে হবে, ইতিহাস জানতে হবে। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য কারাগারের ভিতরে তাকে বিষ খাওয়া শহীদ করা হয়েছিল। আর এই ইসলামে কোরআনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে কারাগারের ভিতরে বন্দী করা হয়েছিল। আরে তোমরা কি জানো না? এই ইসলামে কোরআনের জন্য মাহমুদুল হাসান দেওবন্দীকে মাল্টার কারাগারে বন্দী করা হয়েছে। ও সিলেটের সন্তানেরা, ও আশিকে রাসূলরা, তোমরা কি জানো না? এই ইসলামে কোরআনের জন্য হুসাইন আহমদ মাদানীকে ইংরেজ লাল কুত্তারা মারতে মারতে অচেতন করে ফেলেছে। আর এই ইসলামে কোরআন টিকে রাখার জন্য এই সিলেটের জমিনে ঘুরে আছে শাহজালাল ইয়ামানি, ইয়ামান সাইরা এই সিলেটের জমিনে আসছে এই ইসলাম, এই কোরআন টিকে রাখার জন্য। আবার যদি উহুদের দরকার হয়, আবার যদি বদরের দরকার হয়, আবার যদি খন্দকের দরকার হয়, আবার যদি মায়ের কোল খালি করার দরকার হয়, আবার যদি সন্তানদেরকে এতিম করার দরকার হয়, ইসলাম টিকে রাখার জন্য, দ্বীন টিকে রাখার জন্য, আল্লাহ নবী ইজ্জতের
আছে? ভয় পান? পুলিশে ধরবে? জেলে যেতে হবে? আরে পুলিশ শুধু চোর বাটপারে ধরেন, আল্লাহর ওলি গো ধরে। কথা বলেন ঠিক কিনা? এই জেলখানার ভিতরে সাইকুল হাদিস, ইবনে সাইকুল হাদিসেরা বৈশা হাদিসের দর্শ দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। কে কোন দল করেন এটা দেখার দরকার আমার নাই। আমি শরীয়তপুরের সন্তান, টেকনাফ থেকে তেতুলিয়া, প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে একটা মেসেজে আমি দিয়া যাই, হে যুবক, তুমি কোন দলের নেতা এটা তোমার বড় পরিচয় না। আরে তুমি কোন পীরের মুরিদ এটা তোমার বড় পরিচয় না। পরিচয় তো আমাদের একটাই, আমরা এক আল্লাহর গোলাম আর এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই আমার বড় পরিচয়, এটাই আমার বড় পরিচয়। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি এ জাতিকে তেমন কোনো নসিহত করি না। আরে নসিহত করা তো পীর মাশায়ের কাজ। নসিহত করবে শায়েখে বর্ণবী আপনাদের সামনে আসবে, নসিহত করবে, নসিহত তো করবে শাইখুল হাদিসেরা, নসিহত করবে পীর বুজুর্গরা। আমি যুবক মানুষ, টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে ঘুরে আমার দেশের যুবকদের ঘুমন্ত ঈমানটা আমি জাগ্রত করতে চাই। আল্লাহু আকবার। যেই কথাটা বলতেছিলাম, নবী হিসেবে আমাদের নবী গর্বিত, উম্মত হিসেবে আমরা গর্বিত। এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 যত পয়গাম্বর আল্লাহ পাঠাইছে, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ কিছু মুজিজা দিয়েছিলেন। মুজিজা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুজিজা আল্লাহ দিয়েছিলেন, সেই মুজিজা ঈসা নবী যদি কোনো মৃত কবরের পাশে দাঁড়ায়, কবরের সামনে দাঁড়ায় বলতো কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়ায় যাও, এই কথাটা বলার সাথে সাথে ওই মৃত ব্যক্তি কবর থেকে দাঁড়ায় ঈসা নবীর সালাম জানাইতো। আল্লাহু আকবার। এর নাম হলো মুজিজা। মুজিজা আল্লাহ সব নবীকে মুজিজা দিয়েছেন। কোন নবীকে 5টা, কোন নবীকে 10টা, কোন নবীকে 20টা। আমাদের নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন কয়টা? কয়টা উল্লেখযোগ্য রিওয়ায়াত হচ্ছে আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কম পক্ষে 3000 মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে যত জোরে বলবেন আপনার হার্টের রোগ ইনশাআল্লাহ হবে না। আল্লাহ হার্ট ভালো রাখবে, বিশ্বাস করেন বাবা। একবারও দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম আমি আপনাকে নিতে বলবো না। কোন দলের দালালি করতে আমি আসি নাই। আমার এই 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ বাকি থাকবে, হকের পক্ষে, ইসলামের পক্ষে আমার এই কণ্ঠের আওয়াজ উঠবে। বাবা আমি আপনার পায়ে হাত রেখে বলে যাই, যতবার টাইম আসবে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 2 বছর আগে ময়দানে এসেছিলাম, ভুলতে পারেন নাই, ইনশাআল্লাহ আর ভুলতেও পারবেন না। ইতিহাস হয়ে থাকবে 2024 সালের আজকে 13ই ফেব্রুয়ারি। যুবক টাইম আসলে আল্লাহু আকবার বলে আরশের মালিকের খুশি করবা। আল্লাহু আকবার শব্দের অর্থ আমার আল্লাহ সবচাইতে বড়। যে বান্দা বলে আমার মালিক সবচাইতে বড়, আল্লাহ ওই বান্দারেও ছোট রাখতে পারে না, দুনিয়াতেও সম্মানিত করবে, মরার পরে জান্নাত দিয়া ধন্য করবে। আল্লাহু আকবার। এবার যদি বলি আমাদের নবীকে মুজিজা কতটা দিয়েছে, বলার পরে সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? এই পৃথিবীতে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কোন নবীকে 5টা, 10টা, 20টা, 50টা। আর আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখযোগ্য রিওয়ায়াত হলো আমাদের নবীকে কম পক্ষে 3000 মুজিজা আল্লাহ দিয়েছেন। এই 3000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। আজ থেকে 1500 বছর আগে এই কোরআন আল্লাহ নাজিল করলেন এমন একটা সিচুয়েশনে, এমন একটা প্রেক্ষাপটে, এমন একটা যুগে। যদি আমি মুরব্বী বাবাদেরকে প্রশ্ন করি, তারাও এক বাক্যে বলবে আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগে। কথা বলেন ঠিক কিনা? ভাই মাস্টার কোন বেশ আরেকটু উঠানো। তাহলে জাহিলি যুগে আল্লাহ কোরআন নাজিল করলেন, যে যুগের মানুষগুলো সভ্যতা কি এই জিনিসটা জানতো না, যে যুগের মানুষগুলো আদর্শ কি এই জিনিসটা বুঝতো না, যে সমাজের মানুষগুলো নিজের কন্যা সন্তানকে বাবা জ্যান্ত পুঁতে ফেলতো, এমন একটা সিচুয়েশনে আল্লাহ এই কোরআন নাজিল করলেন মক্কার ভূখণ্ডে। কোরআন যখন নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন, এই কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের কথা বললেন। আমার নবীর দরবারে এসে কিছু লোক
নবীর হাতে হাত দিল, কালিমা পড়লো, কোরআনকে ভালোবাসলো, কোরআন অনুযায়ী জীবন সাজাইলো, কোরআন অনুযায়ী ঘর সাজাইলো, কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত দিতে রেডি হয়ে গেল। ওই মানুষগুলা সম্পর্কে আমার আল্লাহ কি বলে শোনো শোনো। ও সিলেটের যুবকেরা, ও ওসমানীনগরের যুবকেরা, আমি দৈনিক পত্রিকার রিপোর্ট তোমাদেরকে বলবো না, আমি তোমাদের সিলেটের উল্লেখযোগ্য সংবাদ মাধ্যমের কোন বিবিসির নিউজ আমি তোমাদেরকে শোনাবো না, 71 টেলিভিশনের সংবাদ আমি তোমাদেরকে শোনাবো না। আমি তোমাদেরকে শোনায় যাই পবিত্র কোরআনের 130টা পারা, পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা পারা দিয়েছেন, 114টা সূরা দিয়েছেন। এই 30টা পারার ভিতরে 28 নম্বর একটা পারা আছে, সূরাতুল মুজাদালা নামে একটা সূরা আছে। 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালাতের 22 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তোমাদের শোনায় যাই। জাহিলি যুগের যেই মানুষগুলা কোরআন ভালোবাসার কারণে আমার মালিক তাদেরকে কি বলে শোনো শোনো। আমার মালিক বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। জাহিলি যুগে কোরআন আল্লাহ নাজিল করলেন, যারা কোরআনের পক্ষে ছিল, কোরআনকে ভালোবাসছে, কোরআনকে মহব্বত করছে, কোরআন অনুযায়ী জীবন সাজাইছে, আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি। এই মানুষগুলো সম্পর্কে আমার নবী কি বলে শোনো শোনো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান-নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার নবী বলেন আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায়, এদের মধ্য থেকে একজনকেও যদি তোমরা অনুসরণ করো আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে ইতিহাস আমাদের সামনে দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে গেল। আজ থেকে ১৫০০ বছর আগে এ কোরআন আল্লাহ নাজিল করলেন মক্কার ভূখণ্ডে আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, মূর্খতার যুগে। যেই যুগে কোরআন নাজিল করলেন ওই যুগের জাহিলি যুগের যে মানুষগুলা এই কোরআনকে ভালোবাসলো, কোরআনকে গ্রহণ করলো, কোরআন অনুযায়ী জীবন সাজাইলো, কোরআন অনুযায়ী ঘর সাজাইলো, বিশ্বনবীর আদর্শ অনুযায়ী নিজের বডি সাজাইলো, ওই মানুষগুলোর উপরে আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওই মানুষগুলোর উপরে আমার নবী রাজি আর খুশি হয়ে গেছে। আর যারা এই কোরআনের আলো নিভায় দিতে চাইছে, আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় কাফেররা যারা এই কোরআনের আলো নিভায় দিতে চাইছে, ইতিহাস আমাদের সামনে দিবালোকের ন্যায় সুস্পষ্ট কোরআনের আলো নিভাইতে পারে নাই, বরং ওই কাফেরগুলোই নিভে গেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানেও আবু জেহেল নাই, আবু জেহেলের খালতো ভাই, মামতো ভাই, তালতো ভাই আছে না নাই? আছে। আর আসতে বলেন আছে না নাই? যারাও মাঝে মধ্যে চায় কোরআনের আলো নিভায় দিবে, যারাও মাঝে মধ্যে চায় মাদ্রাসায় তালা লাগায় দিবে, যারাও চায় মসজিদে তালা লাগায় দিবে। ও সিলেটের জমিনের আশিকের রাসূলরা, ও শাহজালালের উত্তরসূরিরা, কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআন নাজিল করলেন। এই ১৫০০ বছরের ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দেয়, যারা কোরআনের পক্ষে ছিল তারা আল্লাহর কাছে দামি হয়েছে, তারা নবীর কাছে দামি হয়েছে। আর যারা কোরআনের আলো নিভায় দিতে চাইছে ওরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। বর্তমানে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। যদি আপনি কোরআনের পক্ষে থাকেন, যদি আপনি ইসলামের পক্ষে থাকেন, যদি আপনি মদিনাওয়ালার পক্ষে থাকেন, আপনি আল্লাহর কাছে দামি হবেন, নবীর কাছে দামি হবেন। আর যারা এই কোরআনের আলো নিভায় দিতে চায়, আবু জেহেল পারে নাই, উতবা পারে নাই, শায়বা পারে নাই, তোমরা পারবে না। সিলেটের মুসলমান কোরআনের জন্য রক্ত দিবে, জীবন দিবে, এরপর কোন বেঈমানের সামনে মাথা নত করবে না, মাথা নত করবে না। রাজি আছেন না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছেন না নাই? তাহলে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৩০০০ মুজিজা দিলেন। ৩০০০ মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের ৩ নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের
31 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। একটা আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আপনাদের সামনে আমি আলোচনা করব। বাবা, এই পৃথিবীতে যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, এই আসমানি কিতাবের ভিতরে আমাদেরকে যে আল্লাহ কোরআন দিয়েছেন, এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ। আসমানি 104 খানা কিতাব আল্লাহ নাজিল করলেন। 100 খানার নাম সহিফা, বাকি 4 খানা আসমানি বড় কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। অথচ মুসলমানের সন্তান এই কোরআনটা অনেকে ধরেও না, এই কোরআনটা তেলাওয়াত করে না। ও যুবক, তুমি কি জানো না এই কোরআনের কথাগুলো কোনো রাজা বাদশার কথা না, এই কোরআনের কথাগুলো একমাত্র আমার মালিকের কথা। যেই বান্দা এই কোরআন তেলাওয়াত করে, আরে সে তো আমার মালিকের সাথে কথা বলে। আল্লাহু আকবার। তাহলে যেই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো আপনি দুনিয়ার মানুষের বলে দেন, আপনি দুনিয়ার মানুষের জানা দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা করে গো নবী। হাদিসে পাকে আমার নবী ইরশাদ করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো সে যেন আমাকে মুহাব্বত করলো। তার মানে কোরআন হাদিস অ্যাডজাস্ট করলে এটাই আমাদের সামনে ক্লিয়ার হয়ে যায় যে নবীর সুন্নতকে মুহাব্বত করে, যে নবীর সুন্নতকে ভালোবাসে, সে আমার নবীরে ভালোবাসে। আর যে আমার নবীরে ভালোবাসে সে আমার আল্লাহরে ভালোবাসে। আর যে আমার আল্লাহরে ভালোবাসে, আল্লাহ বলে আমি আল্লাহদের জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। আরে আমাদের নবী তো এমন এক নবী, এমন এক নবী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কন্যা থেকে কবর পর্যন্ত সর্ব সেক্টরে আমাদের জন্য আদর্শ রেখে গেছেন, আমাদের জন্য সুন্নাহ রেখে গেছেন। মুসলমান কিভাবে খাবার খাবে আমার নবী দেখায় গেছেন, মুসলমান কিভাবে পোশাক পরবে আমার নবী দেখায় গেছেন, আপনি কিভাবে ব্যবসা করবেন আমার নবী দেখায় গেছেন, আপনি কিভাবে মসজিদে ঢুকবেন আমার নবী শিখায় গেছেন, আপনি কিভাবে মসজিদ থেকে বের হবেন আমার নবী শিখায় গেছেন, আপনি কিভাবে জরুরতের জন্য ইস্তিনজা ঢুকবেন আমার নবী শিখায় গেছে, আপনি কিভাবে ইস্তিনজা সেরে বের হবেন আমার নবী শিখায় গেছে। সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি। আমার নবী তো সর্ব সেক্টরে তার সুন্নত রেখে গেছেন, আদর্শ রেখে গেছেন। যে মানুষগুলো এই সুন্নতকে মুহাব্বত করবে সে মদিনাওয়ালাকে মুহাব্বত করলো, আর যে মদিনাওয়ালাকে মুহাব্বত করলো আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর বন্ধু হবে, জিন্দেগির গুনাহ মাফ হবে, জান্নাতটা দলিল হবে। আল্লাহু আকবার। আজকে যুব সমাজের মাহফিল, আমি দেখলাম যে যুবকগুলা আপনাদেরই গর্বিত সন্তানেরা। আরে এরা যদি চাইতো এই বাজিতপুর এলাকায় এই জায়গার ভিতরে আলেম ওলামাকে না এনে এরা চাইলে গানের আয়োজন করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এই যে আগামীকাল আসতেছে বিশ্ব বেহায়া দিবস, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সভাপতি সাহেব হুজুরিটা আবার কি কয়, হ্যাঁ আগামীকালকে একটা দিবস আছে।